একটা সময় ছিল যখন যে কোনো সম্পর্কের সাথে নিজেকে আঁকড়ে রাখতে চাইতাম, নিজের সবটুকু দিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখতাম। যত্নবান ছিলাম খুব, কিন্তু দিন শেষে সেই আঁকড়ে ধরা সম্পর্কগুলো থেকে সবচেয়ে বেশি দুঃখ পেয়েছি। আমার জীবনেও প্রেম এসেছিল, যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম, নিজের সবটুকু দিয়ে তাকে আঁকড়ে রেখেছিলাম খুব সোহাগে, আদরে। নিজের অস্তিত্ব ভুলে তাকেই নিজের অস্তিত্ব বানিয়েছিলাম, যার জন্য দিন শেষে নিজেকে আর খুঁজে পাইনি। এতে করে তার চলে যাওয়াতে আমি কষ্ট পেয়েছিলাম, যার হাত ধরে সবকিছু ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাও বোঝেনি আমায়। সবকিছুর জন্য আমাকেই দোষারোপ করলো। নিজেকে মানিয়ে নিতে না পারায় টিকলো না সেও। এক সময় আমার অনেক বন্ধু ছিল, নিজের ভালোর কথা চিন্তা না করে ওদের ভালো রাখতে ব্যস্ত ছিলাম। ওদের একটা ডাকে নিজের সবটুকু ঢেলে দিতাম, অথচ আমার বিবর্ণ সময়ে ওদের পাশে পাইনি। খেয়াল করলাম আমি ওদের প্রয়োজনের পাত্র ছিলাম, প্রিয়জন আর হতে পারিনি। একটা সময় ছিল যখন আত্মীয় স্বজনের কাছে খুব প্রিয় ছিলাম। সবাই বলতো আমার মতো ভালো আর কেউ হয় না, রূপে গুণে যেন মা লক্ষ্মী। কিন্তু যখন দুঃসংবাদগুলো আমায় আষ্টে পৃষ্ঠে ধরেছিল, তখন তারাই সবার প্রথমে চোখ বাঁকিয়েছিল। বাবা মায়ের আদরের ছিলাম খুব, সব সময় মাথায় করে রাখতো। অথচ যখন দেখতে পেল আমাকে দিয়ে কিচ্ছু হবে না, তখন সেই আমি যেন তাদের চোখের কাঁটা। এখনো মাথায় রাখে, তবে সেটা বোঝা ভেবে। বিশ্বাসের নামে বিশ্বস্ত মানুষগুলো আমায় চোখে আঙুল দিয়ে বুঝিয়েছিল সবকিছু আমারই ভুল। তাই এখন আর কোনো সম্পর্কের ওপর বিশ্বাসটা না ঠিক রাখতে পারি না। কাচের মতো ভেঙে যাওয়া এই আমি এখন শুধু নিজের উপর বিশ্বাস করতে পারি। কেউ ভালো করতে চাইলে এখন আর বিশ্বাস হয় না, বরং তার দিকে মুচকি হেসে আমি ভালো আছি বলে পাশ কাটিয়ে যায়। এখন এভাবেই চলছে জীবন, চলুক না।